আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, কি বড় করে, সেই দুর্গাপুজোর মতো। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও আগে অনেক অনেক ভালো আছি। তো সবার সুস্থতা কামনা করে আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে তখনও নামিয়ে বসেই ছিলাম, আর তখনও ঘুমটা ছিল। তো উঠেছি ওই 6:30টার দিক করে, আর তখনই 6:30 বাজে, তাই রোদের এরকম জোর সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো, এখন সবে মাত্র 6:30টাতেই এত রোদ উঠে গেছে। এরপর কী অবস্থা হবে ভাবো। আর এটা তোমরা দেখছো রবিবারের ব্লগ, যেদিনকে দশহরা ছিল। এটা তো সবাই জানে, কারণ প্রত্যেকের ঘরে ঘরেই দশহরার এই পুজোটা মোটামুটি কম বেশি পালন হয়। মনসা পুজো বলে যেটাকে। তো দেখো, সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এই যে যাব হচ্ছে পুজো দিতে মন্দিরে। আমাদের এখানে বাবার মন্দিরেও এই দশহরার পুজো হয়, তো আমরা এখানে বেশিরভাগ জনই বাবার মন্দিরেই পুজো দিতে যাই, আবার অনেকে অন্য জায়গাতেও পুজো দিতে যায়। তো এই যে এখন সব কিছু রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর তো দেখো, এই যে এবার যাচ্ছি। আর তখন যা রোদ উঠে গেছিলো, মনে হচ্ছিলো একটা ছাতা নিয়ে গেলে বোধহয় ভালো হতো। বাজে মাত্র তখন ওই 7:30 পৌনে 8টা হবে। তখনই যা রোদের জোর হয়ে গেছিলো, মনে হচ্ছে একটা ছাতা নিলে বোধহয় ভালো হতো। তো এই যে দেখো, মন্দিরের এখানে ঢুকছিলাম। আর সেদিন কিন্তু দশহরার জন্য মন্দিরে ভীষণ ভিড় হয়েছিল, তবে বাবার মাথাতে খুব ভালোভাবেই জল ঢালতে পেরেছিলাম। ভিড় ছিল, কিন্তু তাহলেও ভালোভাবেই পুজো দিতে পেরেছিলাম। তো আগে মনসা পুজোটা দিয়ে নিয়েছিলাম, দশহরার পুজোটা। বাবার মন্দিরেরই একটা দিকে বিশাল বড় একটা মনসা গাছে এই দশহরার পুজোটা হয়। এই যে এইটার ভিড়টা দেখো, জাস্ট প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে একটুখানি শ্যুট করেছিলাম, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তো এখানটাতে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এখান থেকে নেমে তারপরে আমরা চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। তো এই যে ভেতরে ঢুকছি, এখান থেকে নেবে তারপর বাবার মাথায় জল ঢেলে এসে এই যে দেখো, এখন ধূপবাতিগুলো জ্বেলে দিচ্ছি। আর ধূপবাতি জ্বেলে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। ভিড় মোটামুটি ছিল বললাম, কিন্তু পুজো খুব ভালোভাবেই দিতে পেরেছিলাম। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া বলতে আমাদের এটা নিয়ম আছে, বাড়ির যে কেউ একজন করবে, সে খালি চিড়ে দই খাবে, আর বাকি সবাই ভাত ভাত সবই খেতে পারবে। তো এটা আমার মা করেছিল, আমি তো করিনি, মা করেছিল। যে কেউ একজন করলেই হয়। আর তারপর দেখো আবার স্নান টান করে রেডি হয়েছি। সকালে একবার স্নান করেছিলাম, কিন্তু যা বড় বেলায় আবার একবার স্নান করেছিলাম, প্রচুর গরম লাগছিল। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের পাড়াতেই, মানে বাড়ি থেকে একটুখানি যেতে হয়। এই যে এইখানেও বিশাল বড় করে মনসা পুজো হয়, তো এখানে পুজো দেখতে এসেছিলাম। দেখো কত সুন্দর করে সাজিয়েছে এখানে মনসা গাছটাকে, খুব সুন্দর। এখানেও খুব ভিড় হয়, কিন্তু এখানে যেহেতু অনেকটা বেলায় পুজো হয়, তাই বেশিরভাগ জনই বাবার মন্দিরে পুজো দিতে চলে যায় সকাল সকাল। আর বাবার মন্দিরের পুজোটা অনেকটা সকাল থেকে হয়, এখানে অনেকটা বেলা, প্রায় 12টা 12:30 বেজে যায়। তো দেখো, এখানেও গাছটাকে কত সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমি যখন গেছিলাম পুজো হয়ে গেছিলো, প্রসাদ দিচ্ছিল। তো যাই হোক, প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়ি। আর এত গরম মারাত্মক গরম পড়েছে। তোমরা সবাই সাবধানে থেকে সুস্থ থাকবে। তারপর এসে বসেইছিলাম, বসতে থাকতে থাকতে দেখছিলাম যে মা কি রান্না করছে। তো বললাম যে কেউ একজন করে এটা পালন। তো আমাদের সেদিনকে মাছই হয়েছিল, খালি মা একা চিড়ে দই খেয়েছিল, আর আমরা বাকি সবাই যেমন আঁশ খাই খেয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলে বেরোনোর কথা ছিল, আমি যেখানে ঘুম থেকে উঠে দেখি তখন 5টা অলরেডি বেজে গেছে। তো
যাই হোক, ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জ দেবো বলে বাইরে বেরিয়ে এসে দেখছিলাম যে আকাশের ওয়েদারটা ঠিক আছে নাকি। ভাবলাম বৃষ্টি হবে, যেহেতু দশহরায় বৃষ্টি হয়, কিন্তু দেখলাম না, বৃষ্টি ফিষ্টি কিছুই হয়নি, যেমন রোদ সেরকমই রোদ উঠে আছে। তো চলো, তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বন্ধুর সাথে এক জায়গায় যাবো বলে। তো এই যে রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে মেবি আমার ক্যামেরাটার কোনো একটা সমস্যা হচ্ছিলো, তাই এত আবছা আসছে, স্ক্রিনটা খুব আবছা হয়ে গেছিলো এখানটা, জানি না কেন, মনে হয় ফোনেরই কোনো সমস্যা। তো যাই হোক, এই যে যাচ্ছি দেখো। তো যাওয়ার পর এই যে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময় দেখলাম আমাদের তারকেশ্বর পৌর বাজারে ঢুকতেই কিছু একটা হচ্ছে। তো এর আগে আমি কোনোদিনও দেখিনি, তো ভাবলাম চলো দেখি কী হচ্ছে। তো গিয়ে দেখলাম বিশাল বড় করে, মানে যেরকম দুর্গা পুজো হয় সেরকম করে এখানে মনসা পুজো হচ্ছে। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তো খুব সুন্দর লাগলো দেখে, তাই তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। দারুণ সাজিয়েছিল, আর বেশ বড় করেই পুজোটা কিন্তু হচ্ছিল। এটা আমি লাইফেই ফার্স্ট দেখলাম, এতদিন এখানে আছি কিন্তু এর আগে কোনোদিনও দেখিনি এই পুজোটা আমি। তো যাই হোক, খুব ভালো লাগলো দেখে। আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, কি বড় করে সেই দুর্গা পুজোর মতো। তো তারপরে যে বাড়ি চলে এসেছে, সেদিকে রাখতে হয়েছিল লুচি, সিমই আর আলুর তরকারি। তো আমি সিমইটা রান্না ঠিক না, মানে সিমইটা আমি বানাচ্ছিলাম, তো ভাবলাম চলো শেয়ার করি। তো সিমইটা প্রথমে ঘিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দুধ আর চিনি দিয়ে করেছিলাম। এটা রেসিপি শেয়ার না, এটা জাস্ট আমি করছিলাম, সেটা বললাম। কেউ আবার এরকম একটা রেসিপি শেয়ার করছি, সবাই সিমই বানাতে জানে, আমার থেকে বেশিই ভালো বানাতে জানে। তো দেখো, সিমইটা ঘিয়েতে পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দুধ দিয়ে দিলাম, আর তারপর মাকে পাশ থেকে বললাম যে তুমি চিনিটা দিয়ে দাও, যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল, তাই মাকে বললাম যে তুমি পাশ থেকে চিনিটা দিয়ে দাও। তো চিনিটা দিয়ে দিল। তো তারপর দেখো, এটা ভালো করে ফুটিয়ে নেবো, আর খেতে কিন্তু ভালোই হয়েছিল, সবাই খেয়ে তো ভালোই বলছিল। আর এই যে এটা ফাইনাল লুক, মানে এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আর কি। তো তারপর খাওয়া দাওয়া করে, রাতে খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি শুতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।